না, আসলে দেখেন হেভি ওয়েট বলতে আমি তো কিছু বুঝছি না। উনি রাশেদ খান মেননের কাছে উনি হেরে গিয়েছেন। আমরা লক্ষ্য করছি যে লেভেল প্লেইং ফিল্ড এখনও পুরোপুরি তৈরি হয়নি। তারপরও যেহেতু নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছে, সেহেতু আমরা নমিনেশন পেপার সংগ্রহ করতেছি। অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ডের জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বারবার বলা হচ্ছে, একদিকে আমাদের এই নমিনেশন পেপার সংগ্রহ এই কার্যক্রম চলবে, অন্যদিকে লেভেল প্লেইং ফিল্ড প্লাস আরও আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ করে ওসমান হাদির উপরে যে হামলা, এর প্রেক্ষিতে এটা একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে সারা বাংলাদেশে যে অবৈধ অস্ত্র এখনও রয়েছে। সে অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য এটা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরকারের একবার আন্তরিকতার সাথে এটার কর্মসূচি নিয়ে এগুলো উদ্ধার করা খুবই জরুরি। নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, বিশেষ করে সকলের জন্য সমান ফিল্ড, সেইটা তৈরি করার জন্য সরকারের প্রতি আমরা আহ্বান জানাচ্ছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ থেকে আমি ঢাকা 5 আসনে মনোনয়নপত্র সংগ্রহ করার জন্য ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসেছি। আমরা আশা করি আমরা নতুন বাংলাদেশের আজকের যে মনোনয়নপত্র সংগ্রহের কাজে আমরা এসেছি, যে উদ্দেশ্যে এসেছি সেটা হচ্ছে আমরা মনে করি 2024 সালে 5 আগস্ট যে বিপ্লব হয়েছে, সেই বিপ্লবের চেতনাকে ধারণ করে মূলত আমরা এগিয়ে যাব। বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সকল দল, দেশপ্রেমিক সকল দল মিলে আমরা একটা সুন্দর নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে পারবো আশা করি। এই ক্ষেত্রে বর্তমান সরকার যে ঘোষণা দিয়েছে, পদক্ষেপ গ্রহণ করবে, আমরা মনে করি সেটা হচ্ছে ফার্স্ট আমাদের একটা লেভেল প্লেইং ফিল্ড। আমরা যেই কারণে 17 বছর 15.5 বছর ভোট দিতে পারি নাই, যেই কারণে মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, যেই কারণে গণ অভ্যুত্থান, সেই জায়গা থেকে বাংলাদেশের মানুষ একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন প্রত্যাশা করে। আর জামায়াত ইসলামী দায়িত্বশীল সংগঠন, দায়িত্বশীলের জায়গা থেকে আমাদের সকল পদক্ষেপ থাকবে। আমরা সরকারকে সহযোগিতা করব, সরকার আমাদের সহযোগিতা করবে, এবং নির্বাচন কমিশন তার জায়গা থেকে প্রশ্নাতীত থাকবে। নির্বাচন কমিশন প্রত্যেকের সিকিউরিটি নিশ্চিত করবে, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করবে, এবং আমরা মনে করি আমাদের ঢাকা 5-এর জনগণ সকল মানুষ যদি একটা সুন্দর নিরপেক্ষ প্রশাসন পায়, আশা করি আমরা বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা আশা করি ভালো ফলাফল করতে পারবো ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে কোনো নিরাপত্তাহীনতা ভুগছি না, কারণ আমি 15.5 বছর নিরাপত্তাহীন ছিলাম। আমি গুম ছিলাম, আমি কারাগারে ছিলাম, আমি রিমান্ডে ছিলাম। অতএব কারণ আমি মনে করি না বাংলাদেশ, বিশেষ করে ঢাকা 5 আসন আমরা সকল ইনসিকিউর। কিন্তু একটি বিষয় আমাদের কাছে আশঙ্কার জায়গায় তৈরি হয়েছে, বিশেষ করে আমাদের ঢাকা 8 আসনের একজন স্বতন্ত্র প্রার্থীর উপরে যেভাবে আক্রমণ হয়েছে, এটা অপ্রত্যাশিত এবং এটা কখনো বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নির্বাচনের মনোনয়নপত্র আজকে আমরা সংগ্রহ করলাম। মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। লেভেল প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা শুরু থেকেই কথা বলছি যে অস্ত্রগুলো লুট হয়েছে, হ্যাঁ, জুলাই আন্দোলনের সময় আওয়ামী যুবলীগ ছাত্রলীগ তারা থানা থেকে বিভিন্ন জায়গা থেকে তারা অস্ত্র নিয়েছে, সেই অস্ত্রগুলো উদ্ধার হয়নি। যে কারণে আমরা শুরু থেকে বলে আসছি যে অস্ত্র উদ্ধার করতে হবে এবং সন্ত্রাসীদের গ্রেপ্তার করতে হবে, লেভেল প্লেইং ফিল্ড ঠিক রাখতে হবে। তো এই কাজটা কিন্তু এখনও ওইভাবে হয় না। এমনকি হাদির উপরে যে নৃশংস হামলা হলো, এরপরে সব দল মত নির্বিশেষে প্রতিবাদ মুখর এবং মিটিংও করেছে, অঙ্গীকার করেছে। তো তারপরেও আমরা দেখছি না ওই রকম কোনো বড় ধরনের সাফল্য। তবে আমরা আশাবাদী সরকার যদি সদিচ্ছা থাকে এবং পুলিশ এবং আর্মি সবাই মিলে যদি আমরা সোচ্চার থাকি, তাহলে আমরা আমাদের যে এটা আছে সেটা আমরা
সুন্দরভাবে করতে পারবেন না। আসলে দেখেন হেভি ওয়েট বলতে আমি তো কিছু বুঝছি না। উনি বলছেন যে আমি বারবার নির্বাচন করেছি, ওনার যেমন নির্বাচনে জেতার সাফল্য আছে আবার হারার সাফল্য আছে। কেমন উনি রাশেদ খান মেননের কাছে উনি হেরে গিয়েছেন, ঠিক আছে। তো রাশেদ খান মেনন ওনার দলের অবস্থানটা কী, আর বাংলাদেশ জামাত ইসলামের দলের ওয়েটটা কী, এবং আমরা দলের একটা ওয়েট আছে, পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে এই পল্টন মতিঝিলে যে ভূমিকা রেখেছি আন্দোলন সংগ্রামে, জনগণের সাথে থেকেছি, জনগণের অধিকার আদায়ের জন্য ভূমিকা রেখেছি, এবং আমার শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা এগুলো আমি মনে করি যে অনেক বেশি। ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমি একদম ফ্রন্ট লাইনে ছিলাম, গুলি খেয়েছি, রিমান্ডে গিয়েছি, সব কিছু হয়েছে। এই জন্য হেভি ওয়েট বলতে এখানে কিছু নাই।